২৪ ঘন্টায় বান্দরবনে দুই ব্যাংকের ৩টি শাখায় ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে। প্রথমে মঙ্গলবার রাতে বান্দরবনের রুমায় সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির ঘটনা ঘটে। তার পরদিন বুধবার দুপুরে থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি হয়। ব্যাংক ডাকাতির ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার রাতে আধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত ৭০ থেকে ৮০ জনের সদস্য আলাদা গ্রুপে উপজেলা মসজিদ ঘেরাও করে মুসল্লিদের মোবাইল ফোন ছিনতাই, আনসার ও পুলিশের অস্ত্র ও গুলি লুট এবং সোনালী ব্যাংকের ভোল্ট ভেঙে টাকা লুট করে দুর্বৃত্তরা। ওই মসজিদের ইমাম নুরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, এশার নামাজের সময় একদল অস্ত্রধারী মসজিদে ঢুকে পড়ে। ফরজ নামাজ শেষ করে দেখলাম সবার মুঠোফোন নিয়ে নিচ্ছে তারা। জানা গেছে, এ সময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের কাছ থেকে 10টি অস্ত্র ও 380টি রাউন্ড গুলি ছিনিয়ে নেয়। ব্যাংকের অদূরে থাকা আনসার ব্যারাক থেকে 4টি অস্ত্র ও 35টি গুলি ছিনিয়ে নেয় সশস্ত্র এই সন্ত্রাসীরা। ওই সময় পুলিশ ও আনসার সদস্যদের মারধরও করা হয়। এই ঘটনায় তবে 1.5 থেকে 2 কোটি টাকা লুটের অনুমান করা হলেও ঠিক কী পরিমাণ টাকা লুট হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অপরদিকে আজ বুধবার দুপুরে ডাকাতি হয় থানচির সোনালী ও কৃষি ব্যাংকে। বুধবার 3 এপ্রিল বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় তারা গ্রাহকদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। তবে ব্যাংকের ভোল্ট এখনো অক্ষত আছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, দুটি গাড়িতে করে মোট 30 থেকে 40 জনের একটি সশস্ত্র দল এই ডাকাতিতে অংশ নেয়। থানচি থানার ওসি জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে আছি। সোনালী ব্যাংকের ক্যাশিয়ার ওমর ফারুক বলেন, ডাকাতরা ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে গেছে। আমাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে অফিসিয়ালি ঠিক কত টাকা লুট হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। ডাকাতের শিকার হওয়া সোনালী ব্যাংকের গ্রাহক ভুক্তভোগী আরমান বলেন, আমি ভেতরে ছিলাম। ডাকাতরা মাথায় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোন সহ আমার সঙ্গে থাকা সব টাকা নিয়ে গেছে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।